তো আজকের যে ভিডিওটা নিয়ে হাজির হয়েছি, এই ভিডিওটা দেখার পর তোমার অপশান ট্রেডিংয়ের নলেজ মানে যদি 1 থাকে তো সেটা 10x হয়ে যাবে, ঠিক আছে? তোমরা যারা বিগিনার তারা অবশ্যই এই ভিডিওটা দেখা উচিত। আর প্রথমে প্রশ্নগুলো শুনে নিই, এই প্রশ্নের উত্তর যদি তোমার কাছে থাকে তো ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারো। আর যদি মনে হয় যে এই প্রশ্নের উত্তরগুলো তুমি জানো না, তো সুতরাং তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখবে, ঠিক আছে? তো প্রথম প্রশ্নটা কি শুনে নিই। প্রথম প্রশ্নটা হচ্ছে, কত মিনিটের টাইম ফ্রেম দেখে অপশান ট্রেডিং করব? ঠিক আছে, এটা কিন্তু ভালো প্রশ্ন। অনেকে 1 মিনিট করে, 5 মিনিট করে, 30 মিনিট করে, ঠিক আছে, কিন্তু প্রপার এক্স্যাক্টলি আমাদের সঠিক কোনটা দেখে আমরা করলে আমাদের ট্রেডিংয়ের অ্যাকুরেসিটা বাড়বে, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন কি, কখন এন্ট্রি নেব অ্যান্ড কখন এক্সিট হব? সঠিক এন্ট্রিটা খুবই ইম্পর্টেন্ট গাইস, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তুমি যদি কোনো একটা প্রিমিয়াম যদি মনে করো 18 টাকায় কিনেছো, যখন 18 টাকার প্রিমিয়ামটা 36 টাকায় যাবে তখন কিন্তু তুমি সেল করে দিলে তোমার কিন্তু প্রফিটটা ডাবল হয়ে গেল, ঠিক আছে? তুমি যদি 2000 টাকা লাগাতে, তাহলে 2000 টাকার উপর 2000 টাকা প্রফিট হয়ে গেল। এখন তুমি মনে করো সামান্য একটু বেশি, এই ধরো 18 টাকার জায়গায় তুমি গিয়ে হয়তো কোনো কারণে 25 টাকা কিনে ফেলেছো, তখন কিন্তু এই 36 টাকার জায়গায় এক্সিট করলে হবে না, তোমাকে কিন্তু 50 টাকা এক্সিট করতে হবে। 50 টাকা এক্সিট করলে তবেই তোমার কিন্তু ক্যাপিটালটা ডাবল হবে। মানে ভাবতে পারছো কতটা ফারাক, 18 থেকে 25 আর ওদিকে দেখো 36 থেকে 50। সেই কারণে আমাদের সঠিক এন্ট্রিটা খুবই গুরুত্বপূর্ণ। আর কখন আমাদের সঠিক এক্সিট করব, যে যেখান থেকে এক্সিট করবো সেখান থেকে যেন মার্কেট রিভার্সাল যায়, ঠিক আছে? মানে আমাদের যেন প্রপার এক্সিটটা ঠিক জায়গায় হয়। তো এটা হলো সেকেন্ড কোশ্চেন। থার্ড কোশ্চেনটা কি না, সাপোর্ট আর রেজিস্ট্যান্স কীভাবে প্রপারলি আমরা ড্র করতে পারবো? দেখো, সাপোর্ট রেজিস্ট্যান্স আমি জানি যে তোমরা অনেকেই ড্র করতে পারো, কিন্তু অ্যাকচুয়ালি কী হয়, অনেকেই পারে না। আর সেটা হচ্ছে আমাদের প্রপার হতে হবে। অ্যাকচুয়াল সাপোর্ট কি ওটা আমরা যেটা আঁকছি, অ্যাকচুয়াল রেজিস্ট্যান্স কি ওটাই যেটা আমরা আঁকছি? তো সেই জিনিসটাই আমরা দেখব। তারপরের কোশ্চেনটা কি না, কীভাবে আমরা আমাদের লসটাকে কম করব আর প্রফিটটাকে বেশি নেব, তার উপর একটা ট্রিক রয়েছে, ঠিক আছে? এমনটা নয় যে আমার ট্রেডিং আমি অনেক দিন আছি মার্কেটে, এক্সপিরিয়েন্সওয়ালা মানুষ আমি, তো সে কারণে আমি আমার নিজের মতো ডিসিশান নেবো না, তার উপর একটা স্ট্র্যাটেজি রয়েছে, ঠিক আছে? এই জিনিসগুলো জানতে হবে, যে জিনিসগুলো জানো না সেই জিনিসগুলো জেনে নিতে হয়। আমরা যারা কিছুদিন ধরে মার্কেটে থাকি তারা আমরা নিজেদেরকে ভেবে নিই যে আমি হয়তো অনেক কিছু শিখে গেছি, কিন্তু গাইজ মার্কেটে অনেক বড় বড় ট্রেডাররা রয়েছে যারা লস মেকিং ট্রেডার, যারা লস করে বসে রয়েছে। অনেক বড় বড় ইউটিউবার রয়েছে যাদের মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার, কিন্তু তারা অলরেডি মানে লসই চলছে, ঠিক আছে? তারা লার্নিং করছে, অবশ্যই সেটা ঠিক আছে, লার্নিং করাচ্ছে, তারা শেখাচ্ছে, টিচিং করাচ্ছে, সে ঠিক আছে। তো মেন কথা হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স, আর এক্সপিরিয়েন্সের থেকে মেন কথা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি মেনটেন করে কাজ করতে হবে প্রপার, ঠিক আছে? প্রপার কাজ করতে হবে। তো প্রথম প্রশ্নের উত্তরটা দেখে নিই চলো। প্রথম প্রশ্নটা কী ছিল না, কোন মিনিটের টাইম ফ্রেম দেখে আমরা ট্রেডিং করব? তো সেই কারণে আমাদের কী করতে হবে, অবশ্যই চার্ট প্যাটার্নটা খুলে নিতে হবে, নাহলে চার্ট প্যাটার্ন না হলে আমি বোঝাবো কী করে। তো নিফটি ফিফটির আমি চার্ট প্যাটার্নটা খুলে নিই। নিফটি ফিফটি চার্ট প্যাটার্নটা খুলে নিলে এখানটা আমি যাব টার্মিনালে গেলে আমাদের স্ক্রিনটা বড় হয়ে যাবে, ক্যান্ডেলগুলো প্রপারলি দেখা যাবে, ঠিক আছে? এখন দেখো আমি এখানে 1 মিনিটের ক্যান্ডেলস্টিক প্যাটার্নে চলে আসলাম, ঠিক আছে? 1 মিনিটের ক্যান্ডেলস্টিক প্যাটার্নে যখন আমি আসলাম নিফটি ফিফটিতে, ঠিক আছে? তো আজকের মার্কেট ওপেন হয়েছিল কত, 29 তারিখ। তাহলে 29 তারিখ হচ্ছে এরকম জায়গা থেকে, ঠিক আছে গাইস? এরকম জায়গা থেকে 29 তারিখ থেকে মার্কেট ওপেন হয়েছিল। তুমি যখন 1 মিনিটের টাইম ফ্রেম দেখবে অনেক অসংখ্য তোমার মানে ক্যান্ডেল তৈরি হচ্ছে, ঠিক আছে? মানে যে মার্কেট ধরো যে রেঞ্জের মধ্যে চলে সেই 9টা থেকে 3টের মধ্যে প্রতিটা মিনিটের ক্যান্ডেল কিন্তু এইগুলো। প্রতিটা মিনিটে কী কী ক্যান্ডেল ফর্ম হয়েছিল, রেড ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, রেড ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, রেড ক্যান্ডেল, রেড ক্যান্ডেল, এরকমভাবে প্রতিটা মিনিটের ক্যান্ডেল এগুলো, ঠিক আছে? তো এতগুলো ক্যান্ডেল কিন্তু দেখলে আমাদের মাথা গুলিয়ে যাবে, ঠিক আছে? আমাদের যখন ভিউ নিতে হবে, ভালোভাবে শোনো জিনিসটা, আমরা যখন দেখতে চাইছি যে মার্কেটের ভিউ কোন দিকে, মানে মার্কেটের সম্ভাবনা আছে কোন দিকে যাওয়ার। আজকের যে মার্কেটটা ছিল শুধু স্ক্যালপিংয়ের মার্কেট ছিল, দারুণ স্ক্যালপিং করে আমার যারা টেলিগ্রামে যুক্ত রয়েছে বা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত রয়েছে তারা আমাকে ছবি পাঠিয়েছিল, দাদা আজকে এত করেছি, এত হাজার করেছি, ঠিক আছে? 13,000 14,000 আরামসে হয়ে গেছে অনেকে, মানে স্ক্যালপিং করে। তো তোমরা চাইলে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো, ডেসক্রিপশন বক্সে আর কমেন্ট সেকশনের লিঙ্ক রয়েছে, সেখান থেকে যুক্ত হতে পারো, ঠিক আছে?
আর এবারে কী হচ্ছে মানে দেখো মার্কেটে যখন আমরা এরকম মার্কেট সব দিন থাকে না, মার্কেট হয় কিছু সময়ের জন্য কোনো একটা ডাইরেকশনে যায়, হয় কলের দিকে না হয় পুটের দিকে, মানে আপ অথবা ডাউন কোনো দিকে একটা যায়। তো মার্কেটে সঠিক কোন দিকে যেতে পারে, কোন ডাইরেকশন বোঝার জন্য আমরা কি করব, আমরা কিন্তু 1 মিনিটের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখলে আমরা কোনো ভিউ পাবো না। তার জন্য কি দেখতে হবে, তার জন্য আমাকে মিনিমাম 30 মিনিটের ক্যান্ডেলস্টিক দেখতে হচ্ছে। আর দেখতে পাচ্ছ 30 মিনিটে কখন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখবো, এটা নোটও করে নিতে পারো, নোট করে নাও, একটা খাতা নাও আর নোট করে নাও। 30 মিনিটে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখবো যখন আমাদের মার্কেটের ভিউ জানতে হবে, ঠিক আছে। মার্কেটের ভিউ জানার জন্য আমাদের 30 মিনিটে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন খুলে নিলাম, ঠিক আছে। দেখো 30 মিনিটে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন খুলে নিলে অনেক দিন, মানে সেই 24শে জানুয়ারি থেকে, এখান থেকে দেখতে পাচ্ছি স্ক্রিনের মধ্যে 24শে জানুয়ারি থেকে আজকে 29শে ফেব্রুয়ারি পর্যন্ত পুরো মার্কেটের ভিউটা একসাথে দেখা যাচ্ছে, ঠিক আছে। তো সেটাকে অনেকে আবার 30 মিনিটের জায়গায় আরও 1 ঘন্টা করে নিতে পারো, ঠিক আছে। 1 ঘন্টার জায়গায় তুমি 4 ঘন্টা করে নিতে পারো, ঠিক আছে। তুমি 4 ঘন্টা করে নিতে পারো, তাহলে তুমি কিন্তু পুরো মার্কেটের ভিউটা পেয়ে গেলে। কিন্তু আমি কি বলবো, তোমরা 4 ঘন্টাতে গিয়ে লাভ নেই, তোমরা 1 ঘন্টাতেই করো, ঠিক আছে। 1 ঘন্টাতে চলে আসলে তাহলে দেখতে পাবে যে গাইস মার্কেট কিন্তু একটা রেঞ্জের মধ্যে কিন্তু বাউন্ড হয়ে রয়েছে। ভালো করে খেয়াল করো গাইস। আমরা যদি মার্কেটে ভিউটা দেখি যে দেখো গাইস মার্কেট কিন্তু এই যে রেঞ্জের মধ্যে কিন্তু একটা চলাফেরা করছে, এরকম রেঞ্জের মধ্যে মার্কেট কিন্তু চলাফেরা করছে, ঠিক আছে। তাহলে আমরা বুঝে নিচ্ছি মার্কেট কিন্তু খুব একটা আপও ডাইরেকশানে নেই আর খুব একটা ডাউনও ডাইরেকশানে নেই। মার্কেট কিন্তু একটা রেঞ্জের মধ্যে, এই রেঞ্জটার মধ্যে কিন্তু ঘোরাফেরা করছে। নিচের যে লেভেলটা সেটা কত, এটা হচ্ছে 21,218, আর উপরের যে লেভেলটা হচ্ছে 22,000, ঠিক আছে। 21,200 থেকে 22,000-এর মধ্যে 22,000 কত বলবো, 22,000 ধরো 123 কি 200, 100, হ্যাঁ 123, 37-এর মধ্যে এর মধ্যে মার্কেট নামছে পড়ছে, ঠিক আছে। এখন এটা হয়ে গেল, এটা আমরা মার্কেট জাস্ট ভিউ নেওয়ার জন্য আমরা 1 ঘন্টা টাইম খুলে নিলাম, ঠিক আছে। এখন আমরা কি করব, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা 15 মিনিটের টাইম ফ্রেম খুলে নেবো, ঠিক আছে। 30 মিনিটের দেখতে পারো গাইস, এখানে দেখতে পাচ্ছি 30 মিনিটেরও দেখতে পারো, ঠিক আছে। আমরা 30 মিনিটে পরে আসছি, এবার আসছি আমরা 15 মিনিটে, ঠিক আছে। গাইস ভিডিওটা একটু লম্বা হবে কিন্তু ধৈর্য ধরে দেখো, আশা করি ভিডিওটা তোমাদের খুব কাজে লাগবে। 50 মিনিটের দেখবো। 50 মিনিটে দেখে নিলে এখানে বুঝতে পারবে গাইস যে মার্কেট কী হয়েছিল, যে দেখো এখান থেকে ধীরে ধীরে উঠেছিল, উঠে গিয়ে এখানে একটা ফল দেখা গেছে, আবার সেটাকে ভি শেপ দিয়ে রিকভারি হয়ে উঠে গেছে, আবার ফল হয়ে এরকমভাবে একটা রাউন্ডিং বটম মতো বানিয়েছে, এবং সেটাকে ক্রস করে মার্কেট কিন্তু এরকমভাবে আবার একটা বানানোর চেষ্টা করছে, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু এখান থেকে একটা 15 মিনিটে কিন্তু একটা ভালো ভিউ পেয়ে গেলাম। তো এই ভিউগুলো নেওয়ার জন্য কিন্তু আমাদের টাইম ফ্রেম, বিভিন্ন রকম টাইম ফ্রেম চেঞ্জ করে দেখতে হবে। এই সমস্ত টাইম ফ্রেম দেখে এখনও ট্রেডের কথা বলিনি যে কীভাবে ট্রেড নেবে, ঠিক আছে। এখন ট্রেডের কথা আসেনি। তারপরে চলে আসলাম গাইস 10 মিনিটের। 10 মিনিটে ক্যান্ডেলস্টিকে আসলে সেম অবস্থা দেখতে পাচ্ছ, একই রকম 15 মিনিট 10 মিনিট একই রকম দেখাচ্ছে, ঠিক আছে। তাহলে সুতরাং আমরা একটা ভিউ পয়েন্ট মোটামুটি পেয়ে গেলাম যে মার্কেট এইভাবে চলছে। মার্কেট এখান থেকে একটা আন্দাজ করতে পারি যে মার্কেট এখান থেকে এই পর্যন্ত আশা করি উঠবে, ঠিক আছে। এই পর্যন্ত আশা করি উঠবে। একটা জিনিস বলেও রাখি, তোমরা যারা ভিডিওটা দেখছো, দেখো গাইস মার্কেট কিন্তু এখান থেকে ধীরে ধীরে উঠেছিল, ঠিক আছে। ওঠার পর এখান থেকে কিন্তু নেমেছে, নেমে এরকম ভি শেপ দিয়ে উঠেছে, আবার একটা রাউন্ডিং বটম মতো বানিয়েছে, ঠিক আছে। রাউন্ডিং বটমের লেভেলটা কিন্তু আপার লেভেলটা হচ্ছে এরকম জায়গায়, তো এরকম জায়গায় কিন্তু আসেনি মার্কেট, তারপরে আবার পড়ে গেছে, আবার পড়ে কি সেটাকে আবার ওঠানোর চেষ্টা করছে, ঠিক আছে। এর পরে যদি এই যে লেভেলটা যদি ব্রেক করে যায় আবার গাইস, এই যে লেভেলটা যদি ব্রেক করে যায়, ঠিক আছে, মার্কেট কিন্তু একটা ছোটো মতো ক্র্যাশের সম্ভাবনা আসতে পারে। ছোটো মতো কেন, ছোটো মোটোটা পরে বড়ও হয়ে যেতে পারে। মার্কেট এখান থেকে একটা ডাউনফল দেখা যেতে পারে। সেই লেভেলটা কত, সেই লেভেলটা মনে রাখো 21,873-এর কাছাকাছি লেভেলটা, ঠিক আছে। এই নিচে যদি মার্কেট নামে একটা ভালোই সেলিং প্রেশার দেখা যেতে পারে, ঠিক আছে। আর সম্ভাবনা রয়েছে, বেশিরভাগ সম্ভাবনা রয়েছে মার্কেট এখান থেকে উপরের দিকে ওঠার। আর রাউন্ডিং বটম তোমরা দেখতেই পাচ্ছ গাইস, মার্কেট কিন্তু এখানে দেখতেই পাচ্ছ রাউন্ডিং বটম মতো একটা বানানোর চেষ্টা করছে আবার এরকম জায়গায়, ঠিক আছে। তাহলে দেখো আমরা এখান থেকে একটা ভালো মতো ভিউ পেয়ে গেলাম কিন্তু গাইস, ঠিক আছে। মার্কেটকে কিছুদিন ধরে অবজার্ভ করতে পারছি এই যে ক্যান্ডেলস্টিকের মাধ্যমে। কিন্তু তুমি যদি এখানে 1 মিনিটের খুলে নাও তাহলে কিন্তু তুমি কিন্তু অবজার্ভ করতে সেরকমভাবে পারবে না, কারণ 1 মিনিটে প্রচণ্ড ছোটো ছোটো ক্যান্ডেল, এখানে তুমি কীভাবে অবজার্ভ করবে। দেখো এই যে রাউন্ডিং বটমটা সেটাই পুরো স্ক্রিন জুড়ে হয়ে গিয়েছিল, ঠিক আছে। তো সেই কারণে এইগুলো দেখে জাস্ট ভিউ নিতে হয়। এবার আসবো ট্রেডের সময় তুমি কোন ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা ব্যবহার করবে।
ট্রেডিং যখন তুমি করবে তখন তুমি কি করে দেবে, তখন তুমি কি করবে 1 মিনিটের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ব্যবহার করবে, ঠিক আছে। মার্কেট ধরো আজকের ওপেন হয়েছিল এরকম জায়গা থেকে, যখন এরকম জায়গা থেকে ওপেন হয়েছিল তার আগে থেকে, মার্কেট শুরু হওয়ার আগে থেকে, মানে 9:15 আগে থেকে তোমাকে কিন্তু মার্কেটের সাপোর্ট আর রেজিস্ট্যান্স কিন্তু ড্র করে নিতে হবে, এটা কিন্তু মাস্ট গাইস। কিন্তু সাপোর্ট আর রেজিস্ট্যান্স ড্র করার জন্য কি করবে না, কি করবে গাইস, কি করবে সেটা হচ্ছে তোমাদের এখানটায় কিন্তু আমাদের 30 মিনিটে ক্যান্ডেলস্টিক প্যাটার্নে চলে আসতে হবে। এটা ছিল কত নম্বর প্রশ্নের উত্তর, 3 নম্বর প্রশ্নের উত্তর। তার 3 নম্বর প্রশ্নের উত্তর কিন্তু আমি এই 1 নম্বরের মধ্যেই দিয়ে দিচ্ছি, কারণ সব কিছু একে অপরের সাথে কিন্তু কানেকশান, ঠিক আছে। তো সেই কারণে আমি এখানটা দিয়ে দিচ্ছি। তো 30 মিনিটের ক্যান্ডেলস্টিক প্যাটার্নে তুমি সাপোর্ট আর রেজিস্ট্যান্স যেভাবে ড্র করবে সেটা কিন্তু তোমরা এখানটায় কিছুদিন যদি মার্কেটে থাকতে, মানে যারা কিছুদিন মার্কেটে রয়েছে থাকতে, কি যদি কিছুদিন রয়েছে তারা অবশ্যই জানো কীভাবে সাপোর্ট আর রেজিস্ট্যান্স ড্র করতে হয়। তো এখানে দেখতে পাচ্ছ গাইস, যারা জানো না তারা একটু জেনে নাও আমাদের কোথায় কোথায় মার্কেট গিয়ে ক্লোজ হয়েছে আর কোথায় কোথায় মার্কেট ওপেন হয়েছে সেই জিনিসগুলোকে মার্ক করতে হবে। দেখো গাইস, মার্কেট এখানটায় কত তারিখ দেখো, 31 জানুয়ারি থেকে 29 ফেব্রুয়ারি, পুরো 1 মাস। 1 মাসে আমাদের মার্কেট কত দূর থেকে কত দূর পর্যন্ত রেঞ্জ বাউন্ড ছিল বা কীরকম পারফরমেন্স করে সেটা দেখতে হবে। দেখো গাইস, মার্কেটের লো হচ্ছে, মানে যে 1 মাসের লো হচ্ছে কিন্তু এরকম জায়গায় লো আছে একটা, ঠিক আছে। আচ্ছা, এরকম জায়গায় একটা হাই রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে মার্কেট আবার ওপেন হয়েছিল, ওপেন হয়ে উঠেছে। আচ্ছা, গিয়েছিল হাইয়েস্ট এই পর্যন্ত, ঠিক আছে, আমি এগুলো মার্ক করে নিলাম। তারপর এখান থেকে নেমে এখানটা এসেছে, সাপোর্ট মতো নিয়েছে, মানে এখান থেকে বাউন্স ব্যাক করেছে, মানে এটা হচ্ছে একটা রকমের সাপোর্ট। সেখান থেকে গিয়ে কত দূর পর্যন্ত থেমেছে, এত দূর পর্যন্ত থেমেছে, ঠিক আছে। তারপরে আবার একটুখানি নেমেছে, নেমে আবার এরকম জায়গায় যাওয়ার চেষ্টা করেছে, তারপরে আবার নেমে আজকের এরকম জায়গায় আমাদের সাপোর্ট দেখিয়েছে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, যে পয়েন্টগুলোকে যুক্ত করবো, যেভাবে ছোটোবেলায় গ্রাফে পয়েন্ট যুক্ত করতে না, সেইভাবে পয়েন্টগুলো যুক্ত করব। এখানকার পয়েন্ট, এখানকার পয়েন্ট, এখানকার পয়েন্ট আর এখানকার পয়েন্ট যুক্ত করে দেবো। তা যদি যুক্ত করি তাহলে এখানে কী করব, এইখানে চলে যাব, ট্রেন্ড লাইন টুলসে যাব, এখানে গিয়ে ক্লিক করব আর আমরা হরিজেন্টাল লাইনকে সিলেক্ট করে নেবো। এটা তোমরা ফোনেও করতে পারো। তো দেখো গাইস, এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু আমাদের একটা সাপোর্ট জায়গা, এই যে জায়গাটা এরকম যদি আমরা টাচ করি, এরকম জায়গায় একটা আমাদের কিন্তু সাপোর্ট রয়েছে, ঠিক আছে। মার্কেট কী হয়েছিল, এরকম সাপোর্টকে ব্রেক করে দিতে নেমে আবার সাপোর্টের উপরে উঠে গেছে কিন্তু গাইস, ঠিক আছে। তাহলে এটা আমাদের হয়ে গেল সাপোর্ট। আর একটা সাপোর্টও আঁকবো যেটা এর নিচে সাপোর্ট হবে, সেটা হচ্ছে এরকম জায়গায়, ঠিক আছে। এটা সাপোর্ট হয়ে গেল। এর উপরে একটা লাইন টানবো যেটাকে সাপোর্ট বলবো না, যেটাকে বলবো রেজিস্ট্যান্স, কারণ মার্কেট সেই পর্যন্ত সেখান থেকে ফল হয়েছিল, ঠিক আছে। মার্কেট দেখো, এখানে দেখো 3টে পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এই 3টে পয়েন্টকে আমরা এখানে যুক্ত করব। তো এটা হয়ে গেল গাইস আমাদের রেজিস্ট্যান্স, বোঝা গেল। এইভাবে সাপোর্ট আর রেজিস্ট্যান্স তোমরা টানবে। আর এটাও যদি না বুঝতে পারো তাহলে কি করবে, পিভট পয়েন্টে চলে যাবে। এখানে দেখতে পাচ্ছ গাইস ইন্ডিকেটর রয়েছে, ইন্ডিকেটরে চলে যাবে, গিয়ে আমাদের এখানে সার্চ লিখবে যে পিভট পয়েন্ট, ঠিক আছে। পিভট পয়েন্ট, পিভট পয়েন্ট স্ট্যান্ডার্ড চলে এসেছে গাইস। তো পিভট পয়েন্ট স্ট্যান্ডার্ডে গিয়ে এখানে ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের এখানে দেখো সাপোর্ট আর রেজিস্ট্যান্স, কিন্তু এই সাপোর্ট রেজিস্ট্যান্স বলছি, বিভিন্ন লাইন এখানে শো করবে। এবার তুমি একটা ভালো করে জিনিস খেয়াল করো গাইস, এখানে দেখো একটা S1 যেটা দেখতে পাচ্ছ গাইস, এই যে S1 আমার যে পয়েন্টটার দিকে ক্লিক করো, এই দেখো, মানে নোটিস করো S1 এর সোজাসুজি একটা কিন্তু লাইন ছিল, ঠিক আছে, মানে সাপোর্ট 1 S1, ঠিক আছে। সাপোর্ট S1 মানে হচ্ছে সাপোর্ট 1, S2 হচ্ছে মানে সাপোর্ট 2, ঠিক আছে। আচ্ছা, S3 মানে হচ্ছে সাপোর্ট 3, আর এদিকে R1 মানে হচ্ছে রেজিস্ট্যান্স 1, R2 মানে হচ্ছে রেজিস্ট্যান্স 2, R3 মানে রেজিস্ট্যান্স, এই R2 মানে রেজিস্ট্যান্স 2, R3 মানে রেজিস্ট্যান্স 3, ঠিক আছে। এখন দেখো আমি যেগুলো আঁকলাম তার সাথে অ্যালাইন করলো কি না দেখো। সাপোর্ট S1 এর সাথে আমরা যে রেড লাইনটা টেনেছিলাম সেটা কিন্তু পুরো মিলে গেছে S1। তারপরে যেটা S3 যেটা টেনেছি সেটার সাথেও কিন্তু মিলে গেছে, তার মানে সাপোর্ট আমাদের টানা ঠিক আছে। আচ্ছা, রেজিস্ট্যান্স কি, আমি কিন্তু রেজিস্ট্যান্স R1 কিন্তু অনেক দূরে রয়েছে, তার আগে কিন্তু আমি একটা রেজিস্ট্যান্স টেনে দিয়েছি, মানে যদি এর পরেও যদি একটা রেজিস্ট্যান্স টানতে হয় তাহলে আমরা কী করবো, এখানে যাবো, কি R1 এর সাথে আর R1 এর কাছে একটা রেজিস্ট্যান্স আর একটা টেনে দিলাম, এই টেনে দিলাম, ঠিক আছে। তার মানে আমাদের কিন্তু সাপোর্ট ঠিকঠাক জায়গায় রয়েছে। রেজিস্ট্যান্স আমি একটু নিচে করেছিলাম, ওটাকে আরেকটু উপরে হবে, আরেকটু উপরে হবে না, ওটাও একটা রেজিস্ট্যান্স, আমি যেখানটা একটা মানে মার্ক করেছি সেটাও একটা রেজিস্ট্যান্স। আর পিভট পয়েন্টে দেখিয়ে দিলে বড় বড় রেজিস্ট্যান্স দেখায়, ঠিক আছে। তো সেটাও একটা করে দিলাম। তো এবার আমি এটাকে ক্লিক করে পিভট পয়েন্টটাকে আমি এবারে কাট করে দেবো, দিয়ে দিলে আমাদের শুধু লাইনগুলো পড়ে থাকলো, দেখতে পাচ্ছি গাইস। এবারে আমি রেজিস্ট্যান্স এনেছিলাম এরকম জায়গায়, পরবর্তী রেজিস্ট্যান্স হবে এরকম জায়গায়, কোনো প্রবলেম নেই, ঠিক আছে।
মার্কেট এরকম জায়গা থেকে আবার বাউন্স ব্যাক যেহেতু বারবার করছিল, সেই কারণে এই যে রেজিস্ট্যান্স, এরাই হচ্ছে খাঁটি রেজিস্ট্যান্স। ঠিক আছে গাইস, মার্কেট দেখায় ইন্ডিকেটরে, ওটা দেখাচ্ছে এরকম জায়গায় রেজিস্ট্যান্স, ঠিক আছে, সব দুটোই রেজিস্ট্যান্স। ঠিক আছে গাইস, তো দেখো আমরা প্রপার রেজিস্ট্যান্স আর সাপোর্ট টেনে নিলাম। আর এবার কোন টাইম ফ্রেম দেখবো, দেখো 30 মিনিটের টাইম ফ্রেম দেখে আমরা এখানে ভিউ বুঝতে পারছি, ঠিক আছে, ভিউ ভালো করে বুঝতে পারছি। এখন আমরা যখন ট্রেডিং করবো 1 মিনিটের টাইম ফ্রেম দেখে ট্রেডিং করবো। এখানে 30 মিনিটের জায়গায় 1 মিনিটে চলে গেলাম। 1 মিনিটে গিয়ে দেখবো যে আজকের মার্কেটে কী হয়েছিল। ঠিক আছে, ভেরি ইন্টারেস্টিং গাইস। আজকের যে মার্কেটে হয়েছিল সেটা 1 মিনিটে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা, আচ্ছা, ওপেন হয়েছিল কোথা থেকে, এখানে এরকম জায়গা থেকে। এরকম জায়গা থেকে যখন ওপেন হয়েছিল গাইস, এরকম জায়গায় কিন্তু এর কাছাকাছি কোথাও কিন্তু আমাদের সাপোর্ট বা রেজিস্ট্যান্স নেই কিন্তু। ঠিক আছে, ভালো করে মার্ক করবে জিনিসটা, এরকম জায়গায় কিন্তু আমাদের কোনো সাপোর্ট বা রেজিস্ট্যান্স নেই। আমাদের রেজিস্ট্যান্স একমাত্র এটা ছিল। ঠিক আছে, এটা আমাদের একমাত্র রেজিস্ট্যান্স। তো মার্কেট এখানে ওপেন হয়েছে, রেজিস্ট্যান্সের নিচে ওপেন হয়েছে, তাহলে এখানে যেহেতু ওপেন হয়েছে, এর নিচে কোথাও সাপোর্ট, অনেক দূরে সাপোর্ট রয়েছে, আর রেজিস্ট্যান্স অনেক উপরের রেজিস্ট্যান্স রয়েছে। সুতরাং আমরা চুপচাপ অবজার্ভ করব, আমরা কিছুই করব না। ঠিক আছে, কিছুই করব না, অত ট্রেড নেওয়ার জন্য হুটোপাটা করারও দরকার নেই। এখান থেকে মার্কেট নেমেছে, নেমে উঠেছে, উঠে এখানে আবার নেমেছে, আবার উঠে গিয়ে আমাদের এই রেজিস্ট্যান্সের কাছে গেছে। ঠিক আছে, ভালো করে খেয়াল করো গাইস, এই যে আমাদের রেজিস্ট্যান্সের কাছে মার্কেট গেছে, এখান থেকে আবার একটা ফল হয়েছে। এবার ফল হয়েছে, ফল হয়েছে বলছি কি, এবার যখন রেজিস্ট্যান্সের কাছে গেল, তোমার ভিউ পয়েন্ট দুটো থাকবে। একটা কি, এখান থেকে মার্কেট বাউন্স করে উপরে উঠতে পারে, বা এখান থেকে মার্কেট নিচে নেমে যেতে পারে। ঠিক আছে, তো এরকম জায়গায় তোমাদের পজিশান বানাতে হবে, এরকম জায়গায় তোমাদের পজিশান বানাতে হবে যে যেহেতু একটা রেজিস্ট্যান্সের কাছে চলে এসেছে, আর মার্কেট যখন রেজিস্ট্যান্সের উপরে উঠে যাবে তখন সেটা কিন্তু সাপোর্ট হয়ে যায়। ঠিক আছে, রেজিস্ট্যান্সে যখন সাপোর্ট নেবে তো সেই জিনিসটা সাপোর্ট লাইন হয়ে গেল। তো এখান থেকে দুটো জিনিস হতে পারে, হ্যাঁ, হয় উপরে উঠতে পারে, না হয় নিচে নামতে পারে। তো দেখতেই পাচ্ছ গাইস, এখান থেকে নিচে নামার জন্য এখানে কিন্তু একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ফর্ম হয়েছিল। আর সেখান থেকে নিচে কেন নেমেছে তার পিছনে লজিক রয়েছে, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন রয়েছে, এখানে অপশন মানে ওপেন ইন্টারেস্ট রয়েছে, অনেক কিছু রয়েছে, আমি সেগুলো যাচ্ছি না। তো রেজিস্ট্যান্সের কাছে গেলে তোমাদের কিন্তু একটা এন্ট্রি নিতে পারো। ঠিক আছে, সেখান থেকে এন্ট্রি যদি তোমার, এটা এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে, অনেকে নেয় অনেকে নেয় না, কখন নিতে হবে সেটাও ডিপেন্ড করে। তো রেজিস্ট্যান্সের কাছে যখন যায় বা সাপোর্টের কাছে যখন যায়, তখন সব কিছু ট্রেড অনুযায়ী বুঝে সেই সময় একটা এন্ট্রি নিতে হয়। ঠিক আছে, এবার তুমি যদি এরকম জায়গায় এন্ট্রি নিতে, ঠিক আছে, তাহলে তোমার এক্সিট কোথায় হবে সেটা তোমাকে ভাবতে হবে। তখন তোমার কী করতে হবে, নিজের আগে থেকে একটা মানে প্ল্যান থাকতে হবে, যে প্ল্যানের মাধ্যমে তুমি বুঝতে পারবে যে তোমার কত দূর পর্যন্ত টার্গেট আর কত দূর পর্যন্ত তোমার এসএল, সেটা কিভাবে করবে। সেটা করার জন্য আমার এখানে সাপোর্টটা এরকম জায়গা, সেটা করার জন্য কী করতে হবে গাইস, এই যে এখানে চলে আসতে হবে, দেখতে পাচ্ছ আমার পয়েন্টটা, এখানে চলে এসে এখানটা সিলেক্ট করতে হবে। যেহেতু তুমি নিচের দিকে ট্রেড নিয়েছো, মানে যদি কেউ নিচের দিকে ট্রেড নেয় তাহলে তাকে শর্ট পজিশন সিলেক্ট করতে হবে, আর কেউ যদি উপরের দিকে ট্রেড নেয় তাকে লং পজিশন সিলেক্ট করতে হবে। তাহলে যদি আমি নিচের দিকে নিই তাহলে এখানে শর্ট পজিশন সিলেক্ট করে নেবো। আমার মনে হচ্ছে এই যে এখানে যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা বানিয়েছিল, এটা দেখে আমার মনে হচ্ছে এখানে যেহেতু একটা দোজি ক্যান্ডেল বানিয়েছিল আর মার্কেট এইভাবে ফর্ম হয়েছিল, তো সেই কারণে আমার মনে হচ্ছে মার্কেট এখান থেকে নিচে নামতে পারে। আর যদি আমার এই যে রেজিস্ট্যান্সকে ব্রেক করে, সাপোর্টকে যদি ব্রেক করে দেয়, তাহলে আমি মার্কেটে ট্রেড নেব। তাহলে আমার এখানটায় আমি ক্লিক করব, করে এখানে ক্লিক করব, তাহলে দেখতে পাচ্ছ গাইস আমাদের যেটা এসএল, এই যে রেড লাইন যতদূর রয়েছে, রেড বক্সটা ততদূর হচ্ছে আমাদের এসএল থাকবে, এই পর্যন্ত আমাদের এসএল আমরা ডিজাইন করে নেবো আমাদের নিজেদের মতো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এসএল। আর যদি টার্গেট যদি এত দূর রাখতে, যে মিনিমাম যদি এত দূর আসে তো আমাদের টার্গেট বুক করে নেওয়ার কথা। ঠিক আছে, তো এরকম জায়গায় টার্গেট রাখা উচিত ছিল। তো কারণ এটা হচ্ছে আমাদের লো, এখান থেকে মার্কেট উঠেছিল, সেই কারণে এই পর্যন্ত মার্কেট আসার সম্ভাবনা বেশি, আসতেই পারে। ঠিক আছে, তো মার্কেটে যেহেতু ভিউ ওরকম ছিল না, তো মার্কেট এখান থেকে বাউন্স ব্যাক করে আবার উপরে উঠে গিয়ে আমাদের এসএল হিট করে দিয়েছে। কোনো ব্যাপার না, এসএল হিট করতেই পারে। তারপরে দেখো গাইস, এটা যখন ফেল হয়ে গেল তখন তুমি কী করলে, তোমার এসএল হিট হয়ে গেলে তুমি চুপচাপ বসে থাকলে, দেখছো যে মার্কেট এখান থেকে উপরে উঠেই গেল। ঠিক আছে, তুমি যদি আবার এখান থেকে কলের দিকে পজিশন নাও, আবার এখান থেকে নিচে নামবে। সুতরাং সঙ্গে সঙ্গে একটা ট্রেড নিয়ে ওয়েট করো, যে আমাদের প্রপার প্ল্যান অনুযায়ী যতক্ষণ না কাজ করবে। দেখো প্রথমবারেই কিন্তু মার্কেট এখান থেকে নিচে পড়েনি, ভালো করে খেয়াল করো, এটাই হচ্ছে সাইকোলজি গাইস, এর মধ্যে তোমাদের সাইকোলজিও শিখিয়ে দিচ্ছি। এখান থেকে কিন্তু মার্কেট নিচেই পড়লো না, মার্কেটকে নিচে পড়তে হয়েছে, দেখো তারপরে কিন্তু মার্কেট নিচে পড়েছে। সে কারণে কী করলো মার্কেট, কী করলো এরকমভাবে ডাব্লু প্যাটার্ন বানিয়ে লোভ দেখালো যে তোমরা কল যারা কিনবে তারা এসো বলে, তাদেরকে লোভ দেখে উপরে তুলে দিল। হয় অনেকে এরকম জায়গায় এক্সিট করে গেছে, বা যারা এক্সিট করেনি তাদের কিন্তু এত বড় ফলটা তাদের খেতে হয়েছে। ঠিক আছে,
যারা এসএল লাগিয়েছিল খুব ভালো কথা, সেই কারণে তোমাদেরকে বলি সবসময়ের জন্য আমি বলি যে বারবার করে বলি যে এসএল সবসময় লাগাবে। তারপর দেখো মার্কেট কিন্তু এখানে কন্টিনিউয়াসলি কিন্তু পড়তে থেকেছে, ঠিক আছে, এখান থেকে কতগুলো রেড ক্যান্ডেল বানানো শুরু করেছে। তখন তোমার কি মনে হলো যে আমার এই সাপোর্টকে যদি ব্রেক করে নিচে নামে তবেই আমি কিন্তু এন্ট্রি বানাবো। তখন দেখছো যখন এই সাপোর্টকে ব্রেক করে দিয়েছে, এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেল কাছে দেখো একটা সাপোর্ট মতো ক্যান্ডেল, এই যে ক্যান্ডেলটা দেখো নিচে কত বড় টিকি, ভালো করে বোঝার চেষ্টা করো, নিচে দেখো কত বড় টিকি, তখন কিন্তু এটা একটা সাপোর্টের মতো কাজ করছিল। তো এরকম জায়গায় তুমি দেখছো যে মার্কেট একটা সাপোর্টের কাছে নিচ থেকে ঠেলে তোলার চেষ্টা করছে, কিন্তু তাও সেটা রেড ক্যান্ডেল। তো এটা একটা সাপোর্ট, আর সেই সাপোর্টকে ব্রেক করে যেহেতু মার্কেট নিচে নেমে গেছে, তুমি সেখানে একটা পজিশন বানাতেই পারো। সুতরাং কী হবে, এখানে তুমি একটা পজিশন নিয়ে ধরো এসএল তোমার একটু বেশি রাখতে হবে, কারণ মার্কেট এত দূর পর্যন্ত যেতে পারে, ঠিক আছে, এখান থেকে যেহেতু পড়েছে মার্কেট, তো সেই পর্যন্ত গেলে আর তোমার টার্গেট কিন্তু সে আগের মতো যেটা টার্গেট, এরকম জায়গায় তোমাদের এরকম জায়গায় টার্গেটের নিচেও আরও হিট করে গেছে। যাই হোক, তোমাদের কিন্তু টার্গেট এত দূর থাকা উচিত ছিল, ঠিক আছে, তো সেটা তোমরা বুক করতে পারতে আরামসে। তো এইভাবে টুকটুক করে শিখতে হয় যে কখন নেব না। আর তাছাড়া মুভিং অ্যাভারেজ আরও অনেক কিছু ধরনের অনেক স্ট্র্যাটেজি রয়েছে যার দ্বারা বোঝা যাবে যে কখন নেবে না, সেগুলো আমার চ্যানেলের সাথে জুড়ে থাকো, ধীরে 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 সব শিখিয়ে দেবো, ঠিক আছে। তো এটাই হয়ে গেলো এন্ট্রি, এটাই হয়ে গেলো এক্সিট। তোমরা এক্সিট কী করলে, এরকমভাবে টার্গেট মানে এঁকে নিলে, যখনই টার্গেট হিট হয়ে যাবে তখনই তোমরা এক্সিট করবে। আর তোমাদের সঠিক প্ল্যান অনুযায়ী যতক্ষণ না তোমার মনে হচ্ছে যে এরকম জায়গায় না আসলে আমি এন্ট্রি নেবো না, তো নেওয়ার দরকার নেই, ঠিক আছে, সেটা ছেড়েই দাও না কেন, সেটা ছেড়েই দাও, ঠিক আছে। তোমার ফেভারে যখন মার্কেট আসবে সেইগুলোই নেবে কনফার্মেশনের জন্য, কনফার্মেশনের ওয়েট করে মানে নেবে, ঠিক আছে। তাহলে দুটো প্রশ্ন হয়ে গেল, কত মিনিটের টাইম ফ্রেম দেখে ট্রেডিং করব, কত মিনিটের, 1 মিনিটের টাইম ফ্রেম দেখে আমরা কিন্তু অপশান ট্রেডাররা স্ক্যাল্প করব, ঠিক আছে, অপশান ট্রেডাররা কিন্তু স্ক্যাল্প করবো 1 মিনিটের ট্রেড দেখে, কারণ 1 মিনিটেই কিন্তু আমরা এই যে মুভগুলো কিন্তু ধরতে পারবো, ঠিক আছে। তো 1 মিনিটের সময় অপশান ট্রেডিংয়ের সময় 1 মিনিট দেখবে। আর যদি ভিউ নিতে হয় যে মার্কেট কোন দিকে যেতে পারে, কত দূর যেতে পারে, সেই ভিউগুলো নেওয়ার জন্য তোমাদের কিন্তু 5 মিনিট বা 10 মিনিট 13 মিনিট দেখতে পারো, ঠিক আছে। আর সাপোর্ট রেজিস্ট্যান্স কীভাবে আঁকবে সেটা বলে দিলাম, আর কখন এন্ট্রি নেবে আর কখন এক্সিট হবে সেটাও বলে দিলাম। এবার যে মেন যে জিনিসটা একটা আছে সেটা হচ্ছে কীভাবে লসটাকে কম করব আর প্রফিটটাকে বেশি নেব, ঠিক আছে। এটা উত্তর দুজনের কাছে বলতে কি না, যারা বিগিনার আর যারা অলরেডি এক্সপিরিয়েন্স রয়েছো তাদের জন্য। প্রথম প্রশ্ন কি না, বিগিনাররা কীভাবে তোমরা লসটাকে কম করবে আর প্রফিটটাকে বেশি নেবে, ঠিক আছে। অলওয়েজ ইউজ এসএল, ঠিক আছে। অনেকে এসএল লাগায়, কেউ ধরো 80-তে কিনেছে, আমার কাছে অনেক এরকম বলেছে যে দাদা কত বড় লস হয়ে গেল, দেখতে পাচ্ছ, তারা প্রফিট নিচ্ছে 500 টাকা 800 টাকা আর লস নিচ্ছে 4000 টাকা 3000 টাকা, ভাবতে পারছো, একবার ভাবো, তারা প্রফিট নিচ্ছে 700 টাকা 800 টাকা জোর 1500 টাকা, মানে মানুষের সাইকোলজি এমন যে প্রফিট হলে সঙ্গে সঙ্গে চাই যে এক্সিট করে দেবো, কিন্তু লস হয়ে যাচ্ছে 1500 2000, তখন কিন্তু তারা এক্সিট করছে না। যতক্ষণ না তার বড় লস হচ্ছে ততক্ষণ সে এক্সিট করছেই না। সেই কারণে কী করতে হবে, অলওয়েজ ইউজ এসএল। তো এসএল যেটা দেখিয়ে দিলাম গাইস, যে এরকম জায়গায় যাবে, গিয়ে এরকম তোমাদের টার্গেট সিলেক্ট করে রাখবে, আর এরকম জায়গায় তোমাদের এসএল সিলেক্ট করে রাখবে। ধরো কোনো একটা প্রিমিয়ামের ভ্যালু এরকম জায়গায় 80-তে চলছে, নিশ্চয়ই এরকম জায়গায় সেটা হয়তো 80-তে চলছে, তাহলে সেটা হয়তো 73 কি 72 টাকায় চলবে, ঠিক আছে। তুমি সেফটির জন্য 70 রাখতে পারো, কিন্তু 70 রাখার দরকার নেই। যখন 72 হিট হয়ে যাবে, তোমার যখন এসএল হিট হয়ে যাবে, তখন সে অলরেডি 72 কেন 60-65টাও নেমে আসতে পারে, ঠিক আছে। সেই কারণে কি 5-6 টাকা এসএল রাখা উচিত, বা 10% এসএল রাখো, ঠিক আছে। তোমার ক্যাপিটালের 10%, যদি 5000 টাকা নিয়ে ট্রেড করো, আমি সহ্য করবো 500 টাকা পর্যন্ত, 500 টাকা যেখানে হয় সেটা ক্যালকুলেশন করে সেরকম জায়গায় আমি এসএল লাগাবো, ঠিক আছে। এটাই করা উচিত। তুমি যদি সঠিক এন্ট্রি নাও, আর তুমি যদি এরকম মাঝপথে এন্ট্রি নাও, এরকম জায়গায় যদি এন্ট্রি নাও, কেউ যদি এরকম জায়গায় যদি এন্ট্রি নেয়, তাহলে তার এসএল কিন্তু এত বড় থাকবে, আর টার্গেট কিন্তু এইটুকুনি সে নেবে, তাহলে সেটাতে তো ট্রেডিং মানে সেটা হলো না, এত বড় এসএল আর এইটুকুনি টার্গেট কোনো দিন সম্ভব না, সেগুলো নেওয়াও উচিতও না।
দরকার নেই সেটা ধরার, উচিত নয়, ঠিক আছে? মাঝপথে এরকম ধরা উচিত নয়। অলওয়েজ সবসময় যেন সাপোর্ট আর রেজিস্ট্যান্সের কাছে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? বা কোথাও যদি পারফেক্টলি যদি কোথাও মানে ক্যান্ডেলস্টিক যদি কোথাও ভালো ক্যান্ডেলস্টিক এরকম জায়গায় দেখবে যে তোমার ফেভারে ক্যান্ডেলস্টিক আছে বা মুভিং এভারেজও ভালো পারফর্ম করছে, তো সেরকম জায়গায় কিন্তু তোমরা এন্ট্রি নেবে, ঠিক আছে? আচ্ছা, হয়ে গেল এটা। আবার লসটাকে এইভাবে কম করা যেতে পারে যে এসএল কম লাগিয়ে। আর প্রফিটটাকে কীভাবে বেশি নেবে? যখন তোমার ভিউ পয়েন্ট দেখবে 30 মিনিট বা 15 মিনিটের ক্যান্ডেলস্টিক প্যাটার্নে দেখবে যে ভিউ পয়েন্ট কীরকম, ঠিক আছে? এখানে ধরো আমি একটু নিফটি ব্যাঙ্কে করে নিচ্ছি, কারণ নিফটি 50 আছে এক্সপায়ারি ছিল, তো খুব ভালোই ভলাটিলিটি ছিল। তো এখানে তোমরা যখন নিফটি ব্যাঙ্কে খুলে নেবে, নিফটি ব্যাঙ্কে খুলে নিয়েছি, যখন তুমি ধরো 13 মিনিটের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন খুলে নেবে, 13 মিনিট, হ্যাঁ গাইস? 13 মিনিটের ক্যান্ডেলস্টিক যখন প্যাটার্ন খুলে নেবে গাইস, দেখতেই পাচ্ছ যে এই যে জায়গাটা, এই জায়গাটা ভালো করে খেয়াল করো। কোথাও 29 তারিখ হবে, 29 তারিখ, এই যে জায়গাটা ভালো করে খেয়াল করো গাইস, যে মার্কেটে যে এই যে দেখো কত বড় একটা ডাউনফল দেখা গেছে, ঠিক আছে? যে কত বড় একটা রেড ক্যান্ডেল দেখা গেছে, তার পাশেই দেখো একটা গাইস গ্রিন ক্যান্ডেল, তারপরেই কিন্তু আবার একটা গ্রিন ক্যান্ডেল। তাহলে এই যে দুটো গ্রিন ক্যান্ডেল মিলে এই রেড ক্যান্ডেলটাকে মানে রেড ক্যান্ডেল বডিটুকুনিকে কিন্তু ক্লোজ করে দিয়েছে। তার মানে বুঝতে হবে মার্কেটে একটা বড় সেলিং প্রেশার থাকলেও পরবর্তীকালে কিন্তু বায়াররা এখানে ভালোই অ্যাক্টিভ এবং তারা সেটাকে কভার করার চেষ্টা করছে। সুতরাং আমরা বুঝতে পারি যে মার্কেটে একটা বুলিশ সেন্টিমেন্ট রয়েছে, সেই কারণে মার্কেট উপরের দিকে যাওয়ার চান্সটা বেশি এবং সেটা গেছে। তারপরেই দেখো একটা রেড ক্যান্ডেল বানিয়েছে, 30 মিনিটের রেড ক্যান্ডেল, মানে এই জায়গাটা কনসোলিডেট করেছিল, ঠিক আছে? তারপর একটা ছোটো একটা গ্রিন ক্যান্ডেল, ঠিক আছে? মানে এটা কনসিডার করেছিল এই জায়গাটায়। তো তারপরে এখান থেকে কিন্তু মার্কেট ধীরে ধীরে কিন্তু ওপরের দিকেই গেছে। তো সেই কারণে আমরা কী করছি, 13 মিনিটের আর 15 মিনিট এই সমস্ত ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে আমরা মার্কেটের ভিউটা বুঝে নিচ্ছি। এবার কি হয়, তুমি যদি কেউ যদি এরকম জায়গায় যদি এন্ট্রি নেয়, এরকম জায়গায় যদি কেউ যদি এন্ট্রি নেয়, তো সে কী করবে, তার ট্রেডটা যেহেতু তার তখন দেখাচ্ছে প্রফিট দেখাচ্ছে, কী করবে, তোমাদের এসএল ট্রেল করতে যাবে। এসএল ট্রেল মানে কি, এসএল যদি ধরো আমি যেটা বললাম 80 টাকায় কিনেছিলে, আর ধরো 80 টাকায় কিনে 72 টাকা ধরো এসএল লাগিয়েছো, তখন কী করবে, 80 টাকার প্রিমিয়ামটা যখন 90 টাকায় চলে যাবে, তখন তুমি কী করবে, ওই 72 টাকাটা নিয়ে চলে আসবে 75 টাকায়। 90 টাকাটা যখন তোমার 100 টাকায় চলে যাবে, তখন তোমার এসএল হয়ে যাবে এন্ট্রি পয়েন্টে, মানে যত টাকাতে এন্ট্রি করেছিল তত টাকাতে চলে যাবে তোমার এসএল। তো এইভাবে যখন এগোবে প্রতিটা ট্রেডই, ঠিক আছে? প্রতিটা ট্রেডই যখন এইভাবে এগোবে, দেখবে কোনো দিকে যখন একটা মুভ দেবে, এই যে মুভগুলো, ঠিক আছে? এই যে মুভগুলো তখন ভালোভাবে ধরতে পারবে। এখানে দেখো গাইস ডোজি ক্যান্ডেল বানিয়েছে, এটা একটা ইনভার্টেড হ্যামার টাইপের বানিয়েছে। তো এইগুলো গাইস শিখতে হবে, ঠিক আছে? এইগুলো তুমি যদি ভালোভাবে শিখতে পারো, তো বুঝতে পারবে যে এইগুলো বানালে মার্কেট উপরের দিকে যায়। আর তাছাড়া এখানে দেখো একটা গাইস রেড ক্যান্ডেল বানিয়েছিল, এই রেড ক্যান্ডেলটা একটা স্ট্রং রেড ক্যান্ডেল, সেটাকে কভার করে দিয়ে মার্কেট কিন্তু উপরে উঠে গেছে। সেটাকে কভার করে দিয়ে মার্কেট কিন্তু যখন উপরে উঠছে, তখন আমাদের বুঝতে হবে যে বায়াররা অ্যাক্টিভ, সুতরাং মার্কেট এখান থেকে উপরে যাওয়ার সম্ভাবনাটা বেশি। তো এরকম জায়গায় তোমাদের পজিশন বানাতে হবে, আর এইটুকুনি তোমাদের এসএল থাকবে। তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখো এরকম জায়গায় তোমরা ধরো এন্ট্রি নিলে, এরকম জায়গায় দাঁড়াও গাইস, এরকম জায়গায় ধরো এন্ট্রি নিলে, সরি এটা তো শর্ট পজিশন হয়ে গেল, তখন এখানে কী করতে হবে, লং পজিশন, মানে উপর থেকে যেহেতু মার্কেট যাবে তখন এখানে যেতে হবে, লং পজিশন সিলেক্ট করতে হবে। এরকম জায়গায় তোমরা ধরো বাই করলে, আর এসএল থাকবে তখন এতটা, ঠিক আছে? এসএল এতটা থাকলো, আর টার্গেট কিন্তু আপাততই আমাদের রেজিস্ট্যান্স পর্যন্ত। দেখো রেজিস্ট্যান্সের কাছে গিয়েই মার্কেট থেমে গেছে, ঠিক আছে? আমাদের রেজিস্ট্যান্স আগে থেকে রানা ছিল, রেজিস্ট্যান্সে কীভাবে সাপোর্ট মানে মেনটেন করে, রেজিস্ট্যান্সকে কীভাবে মান্য করে, দেখতে পাচ্ছ গাইস? রেজিস্ট্যান্স থেকেই আবার একটুখানি নিচের দিকে নামা শুরু করেছে, ঠিক আছে গাইস? তো এইভাবে তোমরা লসটাকে কম আর প্রফিটটাকে বেশি নিতে পারো গাইস। আরও ভিডিও দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। কোনো রকমের হেল্পের বা সাহায্যের প্রয়োজন হলে আমাকে কমেন্ট করো, কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করো, ঠিক আছে? আর টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, সেখান থেকে আবার হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে জয়েন হয়ে যাও, তাহলে আমার সাথে ডাইরেক্ট মেসেজ করতে পারবে, ঠিক আছে গাইস? আর ভিডিওটা ভালো লাগলে নিজেদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো, যাতে তারাও একটু ট্রেডিং শিখতে পারে, ঠিক আছে গাইস? সাপোর্ট করতে থাকো গাইস। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।